হরে কৃষ্ণ। এই তুলসী মালা সম্পর্কে অনেকজনেই অনেক কথা বলে থাকেন, কিন্তু আমরা অনেকেই জানি না যে বৈষ্ণবীরা এই তুলসী মালা গলায় কেন ধারণ করেন। তাই আজকে আমি আলোচনা করব এই তুলসী মালা কথার অর্থ কী এবং আমরা কেন এই তুলসী মালা গলায় ধারণ করি। প্রথমে আমরা জেনে নিই এই তুলসী মালা কথার অর্থ কী। তুলসী মালা, তুলসী হলেন বৃন্দা দেবী অর্থাৎ ভক্তির জননী, আর মা লা, মা যোগ লা, এখানে দুটি শব্দ রয়েছে। মা, মা কথার অর্থ হলো আমাকে, এবং লা ধাতুর শব্দের অর্থ হলো দান করা, অর্থাৎ আমাকে দান করো। তাহলে তুলসী মালা কথার অর্থ হলো আমাকে ভক্তি দান করো। তাই আমরা প্রত্যেকেই এই তুলসী মালা কণ্ঠে ধারণ করি এবং শ্রীমতী বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করি, হে বৃন্দা দেবী, আপনি হলেন কৃষ্ণ প্রেয়সী এবং ভক্তিদাতা। তাই আপনাকে আমি কণ্ঠে ধারণ করলাম, আপনি কৃপা করে আমাকে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি দান করুন। এবং কৃষ্ণকে লাভ করার একটি মাত্র পন্থা, সেটা হলো ভক্তি। ভক্তির মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি, আর এই ভক্তি দান করতে পারেন কেবলমাত্র শ্রীমতী বৃন্দা দেবী তুলসী মহারানী। তাই আমরা বৃন্দা দেবী তুলসী মহারানীর কাছে প্রত্যহ প্রার্থনা করি এবং তাকে আমাদের কণ্ঠে, নিজ কণ্ঠে ধারণ করি এবং প্রার্থনা করে বলি, হে বৃন্দা দেবী তুলসী মহারানী, আপনি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করুন, কৃষ্ণ সেবা দান করুন, যেন আমি কৃষ্ণকে লাভ করতে পারি এবং শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারি। তাই প্রত্যেক বৈষ্ণবীরা তাদের নিজ নিজ কণ্ঠে এই তুলসী মালা ধারণ করে থাকেন, কারণ এই তুলসী মালা হলো যজ্ঞসূত্রের ন্যায়, তাই একে সর্বদাই কণ্ঠে ধারণ করতে হয়। তাই আপনারা সকলেই এই বৃন্দা দেবী তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করবেন এবং বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করবেন, তবেই আপনারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।